হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 222 ভিডিও পার্ট নাম্বার আজকে 64 করব। কোষে দেখি 15.2 এর লাস্ট ভিডিওতে আমরা 3-এরটা করেছি, আজকে আমরা 4 দাগেরটা করব। বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুটো বাহু সমান। ওকে, ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, যে দুটো বাহু সমান সেই দুটো বাহুর দৈর্ঘ্য কত? 10 সেমি। বলছে ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলেছে আর নাম দিয়ে দিয়েছে, তাহলে দেখো আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা স্কেলের সাহায্যে অঙ্কন করবে। ওকে, আমরা ফ্রি হ্যান্ডে কিন্তু অঙ্কন করে নিলাম। তার নাম দিয়ে দিই এ বি সি। ওকে, প্রত্যেকটির মানে এই যে দেখো সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য কত? 10 সেমি। তাহলে এখানেও কিন্তু 10 সেমি, এটাও কিন্তু 10 সেমি। আর ভূমির দৈর্ঘ্য অর্থাৎ এটা কত? 4 সেন্টিমিটার। ওকে, সিএম লিখে দিই। তাহলে বলছে ক্ষেত্রফল কত? তাহলে আমরা লিখব যে সমদ্বিবাহু ত্রিভুজের সুতরাং সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য ওকে ইকুয়াল টু 10 সেমি। আর লিখব আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর জন্য সূত্রটি কি দেখো, আমি এই ক্ষেত্রফল ইকুয়াল টু না দিয়ে আমি একবারে এখানে চলে আসলাম। ওকে, ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, তারপরে আমরা ইন্টু নেব, রুট ওভার নেব। ওকে, আর এখানে লিখব যে সমান বাহুর একটির দৈর্ঘ্য, সমান বাহুর একটির দৈর্ঘ্য এর উপরে স্কয়ার মাইনাস, তারপরে লিখব ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, ওকে, এর উপরে কিন্তু আমাকে স্কয়ার করতে হবে। তো এত বড় সূত্র কিন্তু বারবার আমরা লিখব না। ওকে, এর জন্য একটা শর্ট ফর্মের সূত্র আছে, সেটা আমাদের দেখে নিতে হবে। যে আমরা বারবার এগুলো কথায় না লিখে এগুলো কিন্তু সংকেত দিয়ে বোঝাই। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রটা কিন্তু আমরা মনে রাখবো যে হাফ বি বলতে কি এখানে ভূমির দৈর্ঘ্য যেটা, সেখানে আমরা বি লিখবো, ইন্টু রুট ওভার এ স্কোয়ার বলতে এখানে সমান দুটো বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। অর্ধেক না লিখে আমরা কি করব, বাহুর মানে কি ভূমির স্কোয়ার বাই 4 এত বর্গ, অর্থাৎ এই সূত্র দিয়ে ধরে যদি আমরা করি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে এটাকে কিন্তু আমি একবারে এভাবেই লিখলাম। এটাকে তোমরা শর্টভাবে যদি লিখতে পারো তাহলে এইভাবে লিখতে হবে যে হাফ ভূমির দৈর্ঘ্য অর্থাৎ বি, ওকে, যেটা ভূমির দৈর্ঘ্য এই যে 4 সেমি যেটা ছিল, তাহলে এখানে লিখব যে ধরি বি ইকুয়াল টু 4 সেমি, এ ইকুয়াল টু হচ্ছে এই দুটো বাহু যেটা সমান সেটাকে আমরা এ ধরে নেব। ওকে, তারপরে রুট ওভার নেব, সমান বাহু অর্থাৎ ই স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের জায়গায় আমরা এইভাবে লিখতে পারি যে বি বাই 2 এর উপরে স্কোয়ার, তাহলে অর্ধেক হয়ে গেল। অর্ধেক মানে 1/2 দিয়ে ভাগ করা। এবার যদি বসিয়ে দিই হাফ, এই লাইনটা কিন্তু লিখবো না। ওকে, এটা জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কি করে সূত্রটা আসলো। আমরা ডাইরেক্ট কিন্তু এই লাইনটা ধরে অঙ্ক করব। তাহলে বির জায়গায় কত বসাবো? 4 রুট ওভার এর জায়গায় কত? 10, বির জায়গায় আবার 4/2 তার উপরে স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে এটা লিখবো বর্গ সেমি। ওকে, ইকুয়াল টু 2 দিয়ে যদি কাটাকাটি করো
তাহলে 2 দুগুণে 4 অর্থাৎ 2 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 2 দিয়ে কাটি, 2 দুগুণে কত 4, তাহলে 2 এর স্কোয়ার, এখানে ভালো করে কাটাকাটি করবে, 2 এর সাথে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 এর উপরে স্কোয়ার দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি অ্যাপ্লাই করি সেটাও হবে, নতুবা দেখো যেহেতু ছোট সংখ্যা 10 এর স্কোয়ার মানে 100 মাইনাস 2 এর স্কোয়ার মানে সেটা কত 4, এভাবেও আমরা করতে পারি। 2 ইন্টু, তাহলে 100 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমার দাঁড়াচ্ছে 96। এবার 96কে ভেঙে দেখো আমরা কি নিয়ে আসতে পারি, যে 96কে যদি আমরা ভাঙি 3 দিয়ে, 3 ত্রিকে 9, 3 দুগুণে 6, আবার এটাকে 2 দিয়ে যদি করি তাহলে 2 অক্ষ 2, ওকে, 6 দুগুণে 12, 2 দিয়ে আবার ভাঙি, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, 1 2 3 4, 4টা 2 পাচ্ছি, তাহলে 96কে ভেঙে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর 1 2 3 4, 5টা 2 পাচ্ছি, আর একটা কিন্তু 3 পাচ্ছি। তাহলে দেখো এই জোড়া থেকে একটা 2 বেরোয়, এই জোড়া থেকে একটা 2 বেরোবে, আর এর যেহেতু জোড়া নেই তাহলে 3 দুগুণে 6 ভিতরে থাকলো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√6, এত বর্গ সেমি পেলাম। তাহলে চলো এক লাইনে যদি উত্তর লিখি তাহলে লিখব যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেটা কত 8√6 বর্গ সেমি। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর এখানে 10-এর স্কোয়ার 10 দুগুণে 20 করবে না, ওকে, যে কোনো সংখ্যা যখন স্কোয়ার থাকবে তার মানে এখানে বোঝায় দুটো 10, এভাবে দুটো 10 মানে 100, যেমন 2-এর স্কোয়ার ছিল এটা দুটো 2 লিখেই করব, 2 দুগুণে 4, নতুবা 3-এর স্কোয়ার থাকলে 3 দুগুণে 6 কিন্তু বোঝায়, ওকে, তার জন্য লিখে আমরা এটা করব, যখনই করব লিখে করব। ওকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই না করে আমরা নিচে যেটা সাইন দেওয়া আছে সেটা, তাহলে দেখো এত বড় বড় সংখ্যা মানে কি কথায় আমাকে লিখতে হবে না, ওকে, ডাইরেক্ট আমরা লিখবো এভাবে, মনে রাখবো হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস b/2 তার উপরে হোল স্কোয়ার বা b²/4, এভাবেও মনে রাখতে পারি। এবার সেখানে বসিয়ে দেবো আমরা সেই ভ্যালুগুলো, এর জায়গায় আমরা সমান বাহুর দৈর্ঘ্য বসাবো, আর বির জায়গায় আমরা ভূমি অর্থাৎ ভূমিতে যেটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা নেব। এরপরে দেখো আমরা 5 দাগের অঙ্কটা করব। বলছে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি, এই অঙ্কটা সেম, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, বলছে তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ওকে, এই দুটো কিন্তু সিমিলার অঙ্ক। তাহলে প্রথমে আমরা কি করব, একটি সমদ্বিবাহু যদি ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এখানে বলেছে দেখো প্রত্যেকটি দৈর্ঘ্য, সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, তাহলে এটা 10 সেমি, এটা 10 সেমি, আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 12। ওকে, তো বলছে এই কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে, তাহলে এখানে নাম দিই এ বি সি, ত্রিভুজটির নাম দিলাম। তাহলে আমরা এভাবে লিখব, তাই লিখব সমদ্বিবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ওকে, ভূমির দৈর্ঘ্য না, এটাকে আমরা বি ধরে নিই, ওকে, ভূমির দৈর্ঘ্য ইকুয়াল টু বি সমান সমান সেটা কত দেওয়া আছে 12 সেমি, এতে সুবিধা হবে দেখো অ্যাপ্লাই করতে। আর সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য, তাহলে লিখব সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সেটাকে আমরা এ ধরে নেব, ওকে, সেটা কত 10 সেমি। এখানে ধরি কতটা আমরা অ্যাড করতে পারি, যেহেতু আমরা ধরে নিয়েছি, ওকে, ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু 12 সেমি, আর সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য, যেহেতু এই দুটো বাহু সমান তার কত সেটাকে এ সেমি ধরলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখব, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 এত বর্গ সেমি। ওকে, এটা কিন্তু সূত্র আমাদের, আমরা এই সূত্রটাই মনে রাখবো। ওকে, এটাই কিন্তু সুবিধে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি অর্থাৎ ভূমি ইন্টু রুট ওভার সমান বাহু তার স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4। ওকে, এত বর্গ সেমি। এবার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো হাফ ইন্টু বি যাকে ধরেছিলাম কত ভূমিকে অর্থাৎ 12 ইন্টু রুট ওভার এ কত 10 অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস বি কত অ্যাগেইন 12। ওকে, এর উপরে স্কোয়ার কিন্তু 4-এর উপরে দিইনি, তাহলে এটা আমি 4ই লিখব। ওকে, এটা লিখবো একক বর্গ সেমি ইকুয়াল টু, এখানে দেখো আমরা এটাকে আর বই নিয়ে যাবো না, এটাকে কেটে দিই, 2 দিয়ে 12কে কাটলে কত পাবো 6, তাহলে এটা পাবো 6। ওকে, ইন্টু রুট ওভার এখানে 10 আছে থাক, 12 স্কোয়ার বলতে এখানে 12 কভার হবে দুবার, আর এর নিচে কত 4 এত বর্গ সেমি। তাহলে 6 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার, 4 দিয়ে কাটি যে কোনো একটা 12কে, 3 4 12, তাহলে 12 12 12 24 3 12 কত 36। ওকে, এত বর্গ সেমি। 6 ইন্টু রুট ওভার 10 স্কোয়ার 36, দেখো 36কে যদি আমরা ভেঙে দিই তাহলে কীভাবে পাবো, দেখো 36কে আমরা এভাবে ভাঙতে পারি, 6-এর ঘর নামাতে পারি, 6 6 36, তার মানে 6 ইন্টু 6 মানে এটা কি কার স্কোয়ার করা যায় 6-এর স্কোয়ার, তাহলে এখানে 36কে আমরা এভাবে লিখবো 6-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি, অর্থাৎ এর সাথে এর একবার প্লাস আবার এর সাথে এর একবার কি মাইনাস, অর্থাৎ এই সূত্রটা নিয়ে করব। তাহলে 6 ইন্টু রুট ওভার একবার হচ্ছে 10 প্লাস 6 আর একটা হচ্ছে 10 মাইনাস 6। ওকে, এত বর্গ সেমি ইকুয়াল টু 6 রুট ওভার 10 আর 6, যদি 10 আর 6 যোগ করলে 16 অর্থাৎ 16 পাবো। 10 থেকে যদি 6 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা 4 পাবো। তাহলে ইকুয়াল 6, 16কে যদি আমরা ভাঙি দেখো 4 ইন্টু 4, 4 4 কত 16, 4কে ভেঙে দিই, 4কে 2 ইন্টু 2 কিন্তু আমরা লিখতে পারি, 2 দুগুণে 4 আর 4 4 16। তাহলে এখানে 6, এই বর্গগুলোর ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা 4 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে। কেন এটা বের হয় দেখো, এটাও যদি তোমাদের একটু দেখিয়ে দিই, যে ধরে নাও এ ইন্টু এর উপরে বর্গমূল আছে। ওকে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা একটা এ বের করতে পারি। তার কারণ হচ্ছে দেখো, যে দুটো এ বলতে কি বোঝায় স্কোয়ার বোঝায়, এই বর্গমূল বর্গ কেটে গিয়ে দেখো ফ্রি হয়ে গেল না এটা, তার উপরে কিন্তু বর্গমূল চিহ্ন থাকে না। তাহলে এভাবে থাকলে কিন্তু আমরা এইভাবে লিখব, যে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বের হয়। তাহলে দেখো 4 6 কত 24, তার সাথে 2 গুণ করব, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, তাহলে 48 কি পাবো বর্গ সেমি। ওকে, তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে সূত্রে আমরা লিখব যে ত্রিভুজটির ক্ষেত্রফল মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 48 বর্গ সেমি। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখে নাও। এরপরে নেক্সট পার্ট নাম্বার 65-এ বাকি অঙ্কগুলো করব।